সেই বিখ্যাত মানুষ, নাম করে বলছি সন্দীপ ঘোষ, ডাক্তার বলবো না, সরি, কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে, কোনো মেডিকেল কলেজে এই দুর্নীতি, এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি। দিনটা ছিল 9ই আগস্ট। মৌমিতা দেবনাথ নামক এই ডাক্তারকে তার নিজের হাসপাতালে ধর্ষণ করে নির্মমভাবে খুন করা হয়েছিল। আরজি কর হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর হাসপাতালের সেমিনার হলে রেস্ট নিতে গিয়েছিল এই মৌমিতা, কিন্তু জানতো না যে সেই রাতই হলো তার জীবনের সবথেকে নির্মমতম রাত এবং শেষ রাত হবে। সকাল 7:30টার দিকে অন্য ডাক্তার সেমিনার হলে গিয়ে দেখে যে মৌমিতা দেবনাথের মৃতদেহ পড়ে আছে। বাড়িতে ফোন করে বলা হয় মেয়ে সুইসাইড করেছে। তারপর তাকে দেখার জন্য তার বাড়ির লোক আসে। পরিবারের লোক আসা সত্ত্বেও 3 ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল হাসপাতালের ভিতর। তারা ঢুকতে পারেনি, মেয়ের মুখ পর্যন্ত দেখতে দেয়নি। প্রায় 3 ঘন্টা অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু মৌমিতার পরিবার চলে গিয়েছিল মৌমিতার লাশটা দেখতে। আর মেয়েকে দেখেই তারা বুঝতে পারে যে তার মেয়ে কিন্তু সুইসাইড করেনি, তার মেয়েকে মার্ডার করা হয়েছে। সেই মুহূর্তে কিন্তু মৌমিতার পরিবার পুলিশকে খবর দেয়, কিন্তু পুলিশ এসে কিন্তু হসপিটালের সুরে তালে তাল মেলায়। তারা কিন্তু বলে এই মেয়েটি সুইসাইড করেছে। মৌমিতার শরীরে ছিল মোট 113টি কামড়ের দাগ। গলা টেপার কারণে গলার হাড় ভেঙে গিয়েছিল, চোখ ও মুখ থেকে রক্ত ঝরছিল, নিচের অংশ ছিল না কাপড়, প্রাইভেট পার্টসগুলো অতিরিক্ত আঘাতের চিহ্ন, হাতের আঙুল ভাঙা, পায়ের গোড়ালি ভাঙা, পিঠের হাড় ভাঙা। এই দৃশ্য দেখার পর, এই মৃতদেহ দেখার পর যে কোনো একটা গণ্ডমূর্খ বলতে পারবে যে এটা কোনো সুইসাইড নয়, মার্ডার কেস। কিন্তু পুলিশ কিন্তু প্রথমে তদন্ত করতে চায়নি। তারপরে কিন্তু হাসপাতালের অন্যরা প্রতিবাদ করায় পুলিশ কিন্তু তড়িঘড়ি তদন্ত করতে শুরু করে। লাশের পাশে পাওয়া গিয়েছিল একটি ব্লুটুথ, যেটা কিন্তু মৌমিতার ছিল না। পুলিশ তদন্ত চালাতে সিসিটিভি চেক করতে চায়, কিন্তু অবাক করা বিষয় হলো অত বড় হাসপাতালে কিন্তু সব জায়গাতে সিসিটিভি ক্যামেরা ছিল না। আর ক্যামেরা থাকলেও সেগুলো নষ্ট অবস্থাতে ছিল। শুধুমাত্র একটি সিঁড়ির দিকে একটি ক্যামেরা ভালো ছিল, সেখানে দেখা গিয়েছিল ভোর 4টের সময় কিন্তু সঞ্জয় নামক একটি লোক সেমিনার ঘরে কিন্তু ঢুকেছিল এবং 4:40 নাগাদ কিন্তু সে সেখান থেকে বেরিয়ে আসে। সঞ্জয়কে তড়িঘড়ি অ্যারেস্ট করে পুলিশ, কিন্তু সঞ্জয় কিন্তু প্রথমে কিছু মুখ খোলেনি। তারপর সঞ্জয়ের ফোনের ব্লুটুথের সাথে মৌমিতার লাশের পাশে যে ব্লুটুথটা যায় সেটা কিন্তু অটো কানেক্ট হয়ে গিয়েছিল। অন করতেই সঞ্জয়ের মোবাইলের সঙ্গে পেয়ার হয়ে যায়। তারপরেই কিন্তু পুলিশ সঞ্জয়কে গ্রেপ্তার করে, কিন্তু ময়নাতদন্তের পর কিন্তু উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। মৌমিতার শরীরে পাওয়া গেছে প্রায় 150 গ্রাম সিমেন্ট। একটা পুরুষের দেহে সাধারণত 6 থেকে 7 গ্রাম সিমেন্ট বের হয়, তাই এই কাজ করা কিন্তু একার পক্ষে একেবারেই অসম্ভব। তাই ডাক্তাররা ধারণা করছেন 15 থেকে 20 জন কিন্তু মৌমিতার ওপর নির্যাতন চালিয়ে দেয়। জানা যায় যে সঞ্জয় রয় যখন মৌমিতাকে ধর্ষণ করতে গিয়েছিল তার আগেই নাকি মৌমিতা প্রায় অর্ধমৃত হয়ে গিয়েছিল। আর তারপরে কিন্তু আরজি কর প্রিন্সিপালের কিছু কাজকর্ম কিন্তু উঠে আসে এই সমস্ত ঘটনার সাথে। মোটা অঙ্কের টাকা নিয়ে স্টুডেন্টদের পাশ করানো হতো। এছাড়াও কিন্তু স্টুডেন্টদের দিয়ে অন্যান্য বাজে কাজ করাতো এই হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ বাবু। সিবিআই ধারণা করছে যে এই সমস্ত তথ্যগুলো কিন্তু মৌমিতা জানতে পেরে গিয়েছিল, অথবা মৌমিতার জব পার্মানেন্ট করার জন্য কিন্তু মৌমিতার কাছে কিছু টাকা চাওয়া হয়েছিল, যেটা কিন্তু মৌমিতা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আর তার ফলেই কিন্তু আজ হয়তো মৌমিতাকে এইভাবে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। এই তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে যে এই সমস্ত কর্মকাণ্ডের কিন্তু মৌমিতার একজন বান্ধবী অর্থাৎ তার ব্যাচমেট কিন্তু জড়িত। এরকমও তথ্য পাওয়া গেছে যে মৌমিতার ব্যাচমেটই নাকি তার হাত চেপে ধরেছিল যখন তাকে ধর্ষণ করা হয়েছিল। আমি সত্যি জানি না এই তথ্যটি সত্যি না মিথ্যে। আমার নিজে একজন মেয়ে হয়ে এটা বিশ্বাস করতে খুব খারাপ লাগছে যে তার বান্ধবীর সাথে সে এটা কি করে করলো। আমি জানি না কি স্বার্থের জন্য এটা করেছে, কিন্তু তারও কিন্তু চরমতম শাস্তি আমরা সবাই প্রত্যাশা করছি। তদন্তে উঠে এসেছে সেই সমস্ত ঘটনা ঘটার পর কিন্তু সঞ্জয়কে ফোন করে ডাকা হয় যে সেমিনার হলে কিন্তু তোমার জন্য কিছু অপেক্ষা করছি। তারপর কিন্তু সঞ্জয় এসে তার উপর নির্যাতন শুরু করে। সেমিনার হল মে हमने तुम्हारे लिए कुछ छोड़ रखा है। শেষে একটা কথাই বলবো, এই আন্দোলন যেন বিফলে না যায়, এই আন্দোলন যেন সার্থক হয়। সমস্ত অপরাধীদের তিলে তিলে মারা হবে, তবেই তো মৌমিতার মতন মেয়েরা জাস্টিস পাবে।